মালয়েশিয়ার প্রথম ভিডিও এখনো দেখেননি? এখনই দেখে ফেলুন। ঢাকা থেকে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে লাংকাওয়ে এসে পৌঁছালাম। এই ভিডিওতে আমরা দেখাবো যে লাংকাওয়ের কোন হোটেলে আমরা স্টে করলাম। প্রথম যে পয়েন্টটা মাথায় আসে যখনই আপনি কোনো ট্রিপ প্ল্যান করবেন, তখন মনে হবে যে কোন জোনটাতে আসলে হোটেলটা নিব। লাংকাওয়ের সবচেয়ে হ্যাপেনিং এরিয়া হচ্ছে পান্তাই চ্যানাং বিচ, এবং সবাই সাজেস্ট করে যে পান্তাই চ্যানাং বিচের কাছাকাছি যদি আপনি হোটেল নিয়ে থাকেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। সো আমরা ট্রাই করছিলাম যে পান্তাই চ্যানাং বিচের এখানে একটা ভালো হোটেল, এবং সাথে সাথে মাথায় ছিল যে একটা কিং সাইজের বেড দরকার, কারণ আসলে আমার সাথে বেবি আছে। একটা কানেক্টিং রুম হতে পারলে খুব ভালো হয়, কারণ আমার সাথে বড় বোনও আছে, সো ফ্যামিলি একটা রুম হয়ে যাবে। এবং এমন একটা হোটেল যেটা আসলে আমাদের বিচের খুব কাছে, যাতে করে আমার মেয়ে খুব কম ওয়াকিংয়ের মধ্যে বিচের দিকে চলে যেতে পারবে, তাহলে তার কষ্টটা কম হবে। এবং এই পান্তাই চ্যানাং বিচের যে রোডটা এখন দেখতে পাচ্ছেন, যে গ্রে কালারের রোডটা, এই রোডটা অনেকটা আসলে আমাদের সুগন্ধা বিচের রোডটার মতো, কিন্তু সুগন্ধা বিচের রোডটা যেমন একটু বড়, কিন্তু এই রোডটা আসলে 1 মিনিটের ডিস্টেন্সের মধ্যে আপনি বিচে চলে যেতে পারছেন। এবং এই এরিয়ার মধ্যে আপনারা চ্যানাং মল পাচ্ছেন, অনেক বেশি পপুলার এখানে। এবং চ্যানাং মলের পাশে আপনার ম্যাকডোনাল্ডস পেয়ে যাচ্ছেন, স্টারবাকস পেয়ে যাচ্ছেন, এবং কেএফসি পেয়ে যাচ্ছেন। এবং চ্যানাং মলের নিচে আসলে আপনার মানি এক্সচেঞ্জও পেয়ে যাবেন, ভালো রেট ওরা প্রোভাইড করে। এবং এখানে একটা ভালো পপুলার সুপার শপও আছে। তো সব কিছু আমার কাছে মনে হয়েছে যে এই জোনটা আসলে খুব ভালোই একটা জোন, কিন্তু হোটেল কোনটা নিব, হোটেল কোনটা নিব, এটা চিন্তা করতে করতে আমি অনেক কিছু দেখলাম। Trip.com-এ চেক করছিলাম, অ্যাগোডাতে চেক করছিলাম। Trip.com-এর অফার আমার কাছে ভালো মনে হয়েছে, একটু রেঞ্জ একটু কম আছে। সব কিছু মিলে আমি একটা বাজেট হোটেল পেলাম, যেটা আসলে আমার ডিমান্ডকে সার্ভ করছে। সব কিছু দেখে আমার কাছে মনে হচ্ছে যে এই হোটেলটা আমার জন্য পারফেক্ট হবে, এবং আমরা আসলে এই হোটেলটাই বুক করেছি। এই হচ্ছে আমাদের রুম ভিউ। এটা হচ্ছে ড্রয়িং রুম এরিয়া, এটা হচ্ছে আমাদের মেইন বেডরুম, এবং কর্নারে হচ্ছে আরেকটা রুম আছে। এবং ইন টোটাল আমরা আসলে 3 জন থাকার জন্য, 3 জন অ্যাডাল্ট এবং একজন ছোট বেবির জন্য। সো প্রথমেই আমি আসলে আপনাদেরকে বেডরুমটা দেখাই। বেডরুমটা আমি আসলে কিং বেড চেয়েছি, কারণ কিং সাইজের বেডটাতে আমাদের সুবিধা হয় হচ্ছে আমরা 2 জন স্টে করতে পারবো। দেখতে পাচ্ছেন যে ডাবল বালিশ আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেন্টারের যে স্পেসটা আছে সেটা হচ্ছে আমার বেবির জন্য স্পেসটা পারফেক্ট হবে। সো অনেক জায়গায় আমি দেখেছি যে অনেকগুলো হোটেলে কুইন সাইজের বেড থাকে, বা দেখা যায় যে ডাবল সাইজের বেড থাকে, তখন আসলে কিন্তু আমি বেবি নিয়ে স্টে করাটা আমার জন্য ভেরি টাফ। তো যার কারণে এটা আমার একটা ফোকাস পয়েন্ট ছিল। এই হচ্ছে রুমের স্পেস, যথেষ্ট স্পেস আছে। এখানে কাপড় হ্যাঙ্গার করার জন্য একটা এরিয়া আছে, এবং এতগুলো হ্যাঙ্গার দিয়েছে মানে বলে শেষ করতে পারবো না। এবং অনেকগুলো হ্যাঙ্গারে আমি কাপড় ঝুলিয়েও রেখেছি। এই হচ্ছে আমাদের বারান্দার এরিয়াটা, এখান থেকে বারান্দাটা দেখা যায়। এটা হচ্ছে জানালা, বাইরে চেয়ার দেওয়া আছে। বাইরে আজকে বৃষ্টি হয়েছে, যার কারণে বৃষ্টির পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারের মধ্যে আছে, আর আমি ছাতা দিয়ে রেখে দিয়েছি। এই হচ্ছে দেখেন, উফ ভিউটা, আহ এটি তো আসলে মনে শান্তি এনে দেয়। আর তার মধ্যে এরকম একটা রুম এতটা সেট আপের মধ্যে, আমি প্রাইজিংটা লাস্টে বলবো, আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে এইরকম রুম আসলে কেমন প্রাইজিংয়ের মধ্যে হয়। এই কর্নারে একটা সেফ বক্স পাচ্ছেন, আর এখানে রেডি হওয়ার জন্য একটা সেকশন আছে, চেয়ারও দেওয়া আছে। এবার আমরা আমাদের ড্রয়িং রুমটা দেখাই। ড্রয়িং রুমটা কিন্তু অনেকটুকু এরিয়া দেখতে পাচ্ছি, কিন্তু অনেকটুকু এরিয়া, আমি আসলে বোঝাতে পারবো না যে এটা কতটুকু বড়। এখানে আমাদের শুগুলো আছে, এখান থেকে চিন্তা করে দেখুন কতটুকু এরিয়া। এখানে আমরা লাগেজগুলো রেখেছি, আর বেবি বসে আছে, একটা ডাবল সোফা এখানে আছে, এখানে ছোট ফ্রিজ আছে, টিভি আছে। টিভি আসলে আমরা ছাড়িনি, দরকার পড়ে না, আর ওদের ল্যাঙ্গুয়েজ আমরা ম্যাচ করাতে পারবো না। আর এখানে আসলে একটা সিটিং সেট আপও আছে। এখানে 3জন পার্সনের যেহেতু, এই জন্য আসলে 3টে এরকম টুল দেওয়া আছে। আর এখানে দেখা যাচ্ছে যে আপনি কিছু রাখতে পারলেন, যেমন আমি আমার ল্যাপটপ রেখে এখানে আমি কাজ করেছি। আর এই পাশটাতে হ্যাঙ্গারের একটা সেট আপ দেওয়া আছে, এবং এখানে হচ্ছে ওয়াশরুম।
ওয়াশরুমটা একটু ছোট, যেহেতু বাজেট হোটেল, মাথায় রাখতে হবে আমরা কিন্তু আসলে বাজেট হোটেল নিয়ে কথা বলছি। এই হচ্ছে বেসিনটা একটু ছোট, আর হিটার দেওয়া আছে এখানে। কর্নারে আপনি আপনার আইটেমসগুলো রাখতে পারবেন। এছাড়াও ওরা কিন্তু এখানে সোপ, শ্যাম্পু এবং বাথিং ফোম কিন্তু দেয়। এগুলো হচ্ছে বাথিং ফোম, আর এবং এখানে শ্যাম্পু থাকার কথা। এই হচ্ছে শ্যাম্পু এবং সোপও দেয়। সোপ মেবি এখানে আছে, এই টিস্যুও আছে যথেষ্ট পরিমাণ। এবং এরকম একটা বাজেট হোটেলে আসলে আমাদের যেটা ফ্যাক্ট কাজ করে সেটা হচ্ছে যে প্রবলেম কী কী থাকে। কোনো প্রবলেমই আমরা পাইনি। আমরা সোফার একটা প্রবলেম পেয়েছিলাম, আমাদের এসির রিমোটটা কাজ করছিল না, তখন আসলে ব্যাটারিটা চেঞ্জ করে দিয়েছে, কাজ করা স্টার্ট হয়ে গেছে। এবং দুটো রুমেই কিন্তু এসি আছে, এই যে উপরে এখানে একটা এসি আছে আর এখানে একটা এসি আছে। সো এখানে একটা এসি আছে এবং এছাড়া আর কোনো প্রবলেম এখানে নেই। আর কোনো সিকিউরিটি ইস্যু, মোটেও কোনো সিকিউরিটি ইস্যু নেই। সো বাজেট হোটেলে যেই প্রবলেম, এখানে আমি কোনো প্রবলেমই আসলে পাইনি। এরকম একটা হোটেল থাকলে কিন্তু তখন আর টেনশন করতে হয় না। আর এই হচ্ছে সিঙ্গেল পার্সনের জন্য সেট আপ। এখানে একটা সিঙ্গেল বেড আছে এবং ওরা আসলে ডেইলি টাওয়াল চেঞ্জ করে দিয়ে যায়, রুম ক্লিন করে দিয়ে যায়। আজকে হচ্ছে আমার এখানে ফার্স্ট ডে থেকেছি, সেকেন্ড ডে, থার্ড ডে চলছে এখানে। এবং এখান থেকে দেখুন ভিউ, ডিরেক্ট ভিউ। আমরা যেমন কক্সবাজারের যে কলাতলির একটা পয়েন্ট থাকে যেটাকে আমরা মেইন পয়েন্ট বলি, এখানে হচ্ছে পান্তাই চ্যানাং বিচের এটা হচ্ছে মেইন পয়েন্ট। এবং এখান থেকে আমরা রাতে দেখতে পারি যে এখানে কেমন অ্যাক্টিভিটিস হচ্ছে। আমার বেবি এখান থেকে প্ল্যান করতে পারে যে যাবে কি যাবে না, বা ও ওখান থেকেই দেখে হ্যাপি হয়ে যায় যে এখান থেকে দেখেই ও আনন্দটা পেয়ে যাচ্ছে। যেমন আমরা এখনও কিন্তু দিনের বেলা দেখতে পাচ্ছি যে বিচের পুরো অ্যাক্টিভিটিস এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। সো এই যে একটা ফিল দেয়, এই যে একটা শান্তি দেয়, সেটা আসলে কিন্তু অন্য হোটেল রুমে আমার মনে হয় না যে আমি পাবো, আমার মনে হয়েছিল। সো আমার কাছে মনে হচ্ছিল যে বাজেট হোটেল হতে হবে এবং হচ্ছে একটু উপরের ফ্লোরে হতে হবে। আমরা আছি এখন 3 নাম্বার তলায়, মানে তৃতীয় তলায় আছে। এবং সাথে সাথে আমার কিং সাইজের বেড দরকার, স্পেস দরকার, যাতে বেবি দৌড়াদৌড়ি করতে পারে, ফান করতে পারে। ইন টোটাল অ্যাডাল্ট যেহেতু 3 জন এখানে, তো 2 জনের জন্য একটা বেডরুম, আরেকজনের জন্য একটা বেডরুম এবং বেবির জন্য একটা সেট আপ দরকার। আর খেয়াল রাখবেন এখানকার পোর্টগুলো কিন্তু এই টাইপের পোর্ট হয়ে থাকে মোস্টলি, 3 পিনারগুলো। সো আপনার কাছে যদি কোনো পোর্টের প্রবলেম মনে করেন তাহলে এরকম একটা কনভার্টার যদি আপনি সাথে রাখেন তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা হয়। আর যদি এরকম 3 পিন আপনার থেকে থাকে তাহলে তো কোনো প্রবলেমই নেই। বাট 2 পিন যদি হয়ে থাকে আপনার কোনো কিছু, যেমন এটা আমাদের 2 পিন, তখন কিন্তু প্রবলেম। আর আমি সাথে সাথে আবার একটা মাল্টিপ্লাগ এনে রেখেছিলাম, যেহেতু আমরা অনেকগুলো পার্সন এখানে আছি। সো মাল্টিপ্লাগ হলে আমরা সবগুলো একটা টাইম ম্যানেজ করতে পারবো একটা এরিয়ার মধ্যে, তো যার কারণে মাল্টিপ্লাগটা একটা ইম্পর্টেন্ট পার্ট। আর এই হচ্ছে আমার বারান্দা, এবং বারান্দা থেকে আমি মেইন রোডের ভিউ পাচ্ছি, অস্থির। এবং এই রুম আমি এগোডাতে বুক করেছি। আপনারা এগোডাতে বুক করতে পারেন, booking.com-এও বুক করতে পারেন, trip.com-এও বুক করতে পারেন। এই রুম আমরা বুক করেছি হচ্ছে পার নাইট 5,500 টাকা, বা 5,500 টাকার কিছু কম হবে, মেবি 5,200 কি 300 টাকার মধ্যে হবে। যদি আমি চিন্তা করে থাকি 3 জন পার্সনের জন্য রুম, এবং যদি চিন্তা করে থাকি এরকম একটা পয়েন্টের মধ্যে রুম, তৃতীয় তলার মধ্যে রুম, ব্রেকফাস্ট নেই, কোনো ব্রেকফাস্ট এখানে নেই। আর বাকি সার্ভিস ওদের কথাবার্তা যদি চিন্তা করে থাকি বা বাজেটের কথা যদি চিন্তা করে থাকি, আমার কাছে মনে হচ্ছে 5,500 টাকার হিসাবে 3 জনের জন্য, মানে অ্যাডাল্ট 3 জনের জন্য একটা সেট আপ অনেক ভালো, অনেক ভালো। আর যদি আমি চিন্তা করে রাখি যে এটা আসলে যদি 2 জনের জন্য সেট আপ হতো তাহলে একটু কমে যেত, তাহলে 5,500 টাকার হতো না, আরও কম হতো। আমার কাছে মনে হচ্ছে যে যদি আপনারা এরকম একটা পয়েন্টে থাকতে চান আর এরকম রুম একটু বড় নিয়ে থাকতে চান, এই হোটেলটা বেস্ট হতে পারে। সার্চ করে দেখবেন এগোডাতে, সার্চ করে দেখতে পারেন trip.com-এ কোথায় আসলে ডিসকাউন্টটা ভালো চলছে, দেন আপনারা রুম বুক করতে পারেন।